হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। আর এখন বাজে রাত 8টা হয়ে গেছে। তো গোপাল সোনারা এসছে, আর দেখো ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এই যে দেখো, আমার 5 গোপাল সোনা এখানে আছে। তো গোপাল সোনাদের জন্য একটু খাবার আনতে যাব, এমন ঝড় বৃষ্টি আরম্ভ হলো। তো সেই সন্ধ্যে 7টা থেকে মেঘ করেছে, 7:30 থেকে আরম্ভ হয়েছে। আর আমরা একটুখানি বার হবো বলেছিলাম, যে মেলাতে ঘুরে আসবো, ওখান থেকে সামন থেকে আর একটু খাবার নিয়ে আসবো। তারপরে গোপাল সোনাদেরকে রাত্রে শয়নটা দেবো মিষ্টি টিষ্টি এনে। তো দেখো, তারই মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বেরোতে পারছি না। আর গোপাল সোনারা কিন্তু না খেয়ে বসে আছে। তো এই যে দেখো, আর এখানটাতে কিন্তু জল আসে, জানো তো, ওই ওপর থেকে জলের ঝাপটা আসে। তো যার জন্য এই দেখো একটুখানি জল পড়ছে, দেখতে পাচ্ছ? একটু এই যে জল পড়ছে। আহ, আর এই যে আমার নতুন বাবু সোনারা এসছে। আর দেখো কি কাণ্ড, দেখো। একে তো নতুন জায়গা, তার উপরে যদি এই রকম ওয়েদার হয়, ভালো কি লাগে বলো? তো বাবু সোনাদের দেখো, কি বলবো তোমাদের। তো আমি তো বাতি জ্বালিয়েছি। আর আমাদের না এমার্জেন্সিটা খারাপ হয়ে গেছে। তো যখন কিছু হয় এরকম বাতি জ্বালিয়ে দিই, কিছু করার নেই। আমার ছেলেটা এত দুষ্টু যে লাইটগুলো পুরো ভেঙে দেয়। তো কারেন্ট চলে গেলেও তো খুব অসুবিধা হয়। আর আমাদের এখানে তো ঝড় একটু উঠলেই মানে কারেন্টটা অফ করে দেয়। তো মেন সমস্যা হচ্ছে, আমার গোপাল সোনাদের খাবার এখন আনতে যেতে পারছি না, কি করব। বাইরে তো এত প্রচণ্ড ঝড় উঠেছে। তো কী দেবো ভেবে পাচ্ছি না। লাস্টে একটু দুধ রয়েছে, প্যাকেট দুধ, আর সুজি আছে, শেষ পর্যন্ত ওটাই করে দেবো। কিন্তু চিনি নেই, জানো তো। চিনিটা আমার মেয়ে মানে ছিল চিনিটা, আর ও কি করেছে না, প্রসাদ হাত দিয়ে, মানে প্রসাদে হাত দিয়ে সেই হাতটা চিনির মধ্যে দিয়ে দিয়েছে। তো আমাদের কিন্তু প্রসাদের সঙ্গে যদি প্রসাদ মানে ভালো খাবার যদি থেকে যায়, যেটা ভগবানের দেওয়া হয় না, সেটা কিন্তু প্রসাদই হয়ে যায়। সেটা আর কোনো কিছুতে লাগানো যাবে না, ভোগ লাগানো যাবে না। তো সেই রকম চিনিটা ছিল, প্রায় 500 চিনি ছিল। তো সেই চিনিটা না ও কী করেছে, ফুটে দিয়েছিল বিকালে। তো সেই প্রসাদটা তুলে নিয়ে গিয়ে আর ওর চিনিটা নিতে গেছে, কিন্তু সেই প্রসাদ হাতটা নিয়ে আর দিয়েছে। তো সেই জন্যে আর হলো না। তো দেখা যাক কী হয়, যদি একটু থামে তো বার হব। ঝড়টা মিনিট 10 মতন হওয়ার পরে একটু বৃষ্টি হয়ে সঙ্গে সঙ্গে থেমে গেছে। আর আমরা সঙ্গে সঙ্গে বার হয়ে পড়েছি। মেয়ে তো খুব বায়না করছিল মেলাতে আসার জন্য, ওর জন্য আসা। কিন্তু ও মানে কারেন্ট নেই বলে ওকে নিয়ে আসিনি। তো গোপু সোনার বাবা আর আমি এসছি এই গোপাল সোনাদের জন্য একটু মিষ্টি নেওয়ার জন্যে। আর এখানে আমাদের দেখো ধন্বন্তরী মায়ের বেশ চলছে। তো আজকের মায়ের বেশ হচ্ছে গণেশ জননী। তো মা দেখেছো কি সুন্দর বসে আছে গণেশকে কোলে করে নিয়ে, আর সঙ্গে আছে বাবা মহাদেব। তো কত সুন্দর লাগছে দেখো। আজকে কিন্তু সন্ধ্যা থেকে এমন হলো না, না হলে কিন্তু প্রচুর ভিড় হয়। খাবে না নিয়ে যাবে? না না, নিয়ে যাবো নিয়ে না যাবো। না, ফ্রিজে দেওয়া হয়নি, সবে খোলা হবে। দেওয়ার টাইম নেই, এবারে যা ক্ষতি লেগেছে। এটা কি ক্ষীর কদম নাকি? না, হ্যাঁ, এটা কি করে? তো রাত্রে একটু গোলাপ জাম নিয়ে এসেছিলাম। এই মিষ্টিটা বেশ ভালো। তো ওই মিষ্টিটা নিয়ে এসেছি। আর কারেন্ট নেই, দেখতে পাচ্ছ তো। তো গোপাল সোনারা কিন্তু মোমবাতির আলোতেই রয়েছে। তো ভোগটা লাগানোর পরে রাত্রে এবার একটু গুছিয়ে গাছিয়ে নেবো। তো ঝড়ে তো আমাদের এখানটায় মানে ওলট পালট মতন হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে। তো গোপু সোনার যে বাক্সটা, ঝুড়িটা, এটার মধ্যে সব কিছু আছে, যা গোপাল সোনারা যারা দুজনা এসছে। তো বাবু সোনাদের জিনিসপত্রগুলো ঠিকঠাক করা হয়নি। আর এইদিকের যে র্যাকটা ছিল সেটা কিন্তু ঘুরিয়ে ওইদিকে দেওয়া হয়েছে, কারণ এখানটায় ঝাপটা আসে ঝড় বৃষ্টির সময়। তো তো যেমন জায়গা কী করব, আমাকে কিন্তু এরকম মানে অসুবিধার মধ্যে পড়তে হয়। তার থেকে বড় কথা, আমার গোপাল সোনাদেরও কষ্ট হয়। তো একটু ঝড়টা থেমে গেছে অনেকক্ষণ। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, কিন্তু কারেন্টটা এখনও আসছে না। একবার একটু সিগন্যাল দিল, একটু এসে আবার কিন্তু অফ হয়ে গেছে। তো তারই মধ্যে এবার আমার গোপাল সোনাদের বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিতে হবে, কারণ
একটু ঝড় মতন হলে না তখন দেখি যে বিছানার মধ্যে কেমন বালি যেন গুঁড়ো গুঁড়ো ধুলো বালি পড়ে থাকে। তো ভালো করে একটু ঝেড়ে টেড়ে নিতে হবে। আর আজকের তো মানে আমাদের যে গোপাল সোনা দুজন রয়েছে, তো তাদের তো শয়না দিতে হবে। তো একটা ছোট্ট খাটের মধ্যে তো আমার নয়নকে দিই আর নীলকে দিই, শয়না দিই। আর মোহন সোনাকে সত্যি বলতে এখন আমি শয়না দিই না, তো ওটা মানুষে দিই, যে দিই যে তিনজনকে আমি একসঙ্গে দিচ্ছি। কারণ দেখো প্রত্যেক দিনের ব্যাপার হয়, তো প্রতিদিন সত্যি বলতে গেলে মোহন সোনার একটু ওয়েটটা একটু হেভি আছে, মানে ভারী আছে। যার জন্য কিন্তু ওকে শয়ন থেকে তোলা বা শয়নে দেওয়া খুব কষ্ট হয় আমার পক্ষে। কারণ আমার একটু কোমরের সমস্যা আছে, মানে তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তা অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমার স্পন্ডোলাইজার হয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমার একটু ওকে টানা হাজরা করতে না আমার খুব কষ্ট হয়। তো সেই জন্য তোমাদেরকে সবসময় বলি যে গোপাল সোনা খুব বেশি তোমরা ওজনের নেবে না। যখন নেবে ছোট্ট গোপাল সোনা নেবে, তো তাতে কি হয় না, সেবাটা করার খুব ভালো হয়। কারণ মেয়েদের ব্যাপার না, এখনকার মেয়েদের কিন্তু খুব কম তাড়াতাড়িতে কমজোরি হয়ে যায় যখন মানে প্রেগনেন্সির পরে। তোমরা তো জানো, সে বিষয়ে বলছি না। তো যাই হোক, আমার কাছে তো 3-4 গোপাল সোনা আছে, মানে আরও 2 গোপাল সোনা এসছে, আর আমার 3 গোপাল সোনা, তো 5 জনকে। তো আমি ভাবছি যে কী করে শয়নে দেবো, তো কেমন কার আগে দেবো সেই ভেবে মানে বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, নয়নকে আগে দিয়ে দিয়েছি। আর এই বাবু সোনাদের তো সাজগোজগুলো একটু খুলে দিতে হবে। তো মামনি তো সাজিয়ে পাঠিয়েছে। আজকে তো আমি আর কিছু সাজা গোজানো কিছুই করিনি, যেমন ছিল তেমনই আছে। তবে গোপাল সোনার ইচ্ছা আছে যে গোপাল সোনাগুলোকে একটু অঙ্গরাগ করাবো। কালকেরে দেখি যদি পেরে উঠতে পারি তো একটু পরিষ্কার করে দেবো। আর এই দেখো পেছনে কানের কিন্তু আংটাগুলো লাগানো আছে। তো যাই হোক, রাত হয়ে গেছে, খুব অনেকটা রাত হয়ে গেছে, 9টা 9:30 মতন বেজে গেছে। আর 5 জনকে তো একসঙ্গে গুছানো গাছানো করতে তো সময় লাগবে, বলো কী করবো বলো। আর আজকে ঝড়টা উঠলো, ওদের তো না ভোগ লাগিয়ে আমি তো শয়নে দিতে পারবো না। কারণ না খেয়ে কী করে বাচ্চারা ঘুমোবে। বিকালবেলা একটু শুধু ফুটি খেয়েছে, তাতে কি আর হয় বলো। তো সেই জন্য মিষ্টিটা আনতে গিয়ে দেরি হয়ে গেল। তো আমি ভাবছি যে কাকে আগে দেব। তো সমস্তটা কিছু তুলে তালে নিয়ে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে গাছে নিলাম। তবে সাইডে যে পাশ বালিশগুলো দেওয়া হয় না, পাশ বালিশগুলো হয়তো দেয়া যাবে না, কারণ জায়গাটা তো ছোট, মানে ঘেঁষাঘেঁষি হবে। তো ওই পুচকু সোনাকেও ড্রেসপত্র সমস্ত কিছু খুলে দিচ্ছি। আর একটু ভেবেছিলাম যে গাটাগুলো ভালো করে মুছিয়ে দেবো গোলাপ জল দিয়ে। তো আজকে যেহেতু বৃষ্টিটা হওয়ার পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো যার জন্যে কারেন্ট আসলেও ফ্যানটা বন্ধ করে দেবো। আর তোমাদেরকে বলি না, আমাদের ওপরে কিন্তু গোপাল সোনার রাত্রের বেলা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়, মানে রাত্রেও কষ্ট হয় না। আর যেহেতু মানে এমনি টেবিল ফ্যান ওপরে লাগানো আছে, আর ওই ফ্যানগুলো তো এমনি দেয়ালে সেটিং করা থাকে, তো আর ওইগুলো তো এমনি স্পিড কমানো যাবে না, করানো যাবে না। তো যার জন্য কিন্তু খুব জোরে হাওয়া হয়, তো ওই জন্যে ফ্যানটা আজকের এমনি অফ থাকবে। আজকে যদি না ঝড় বৃষ্টিটা হতো তাহলে গরম থাকতো, যেহেতু বৃষ্টিটা হয়েছে এখনও কিন্তু ঠান্ডা ওয়েদার আছে, আর বাইরে ভালো হাওয়াই হচ্ছে। তো জামাগুলো ওই জন্য আমি আর খোলাম না। আর দেখো ভাবছি যে কাকে কোন দিকটায় দেব। তো আমি তো প্রথম দিন না, মানে বুঝে উঠতে পারছি না তো কোন দিকে কীরকমভাবে মুখ করে শোয়াবো। তো নীল যেহেতু ছোট, তো ওকে তো একদম ধারে দেবো না, তো একটু বড় ছোট মিল করেই আমি সেই রকমভাবে দিলাম। তো আমার এই গোপাল সোনা দুটোর নাম আছে কি জানি না, তাই সেই জন্য গোপাল সোনাই বলে ডাকছি। তো মশারি তো টাঙাতে হবে, মশারি না টাঙালে কিন্তু খুব প্রচণ্ড হারে মশা। আর এই দেখো পাশ বালিশগুলো, আমার নয়নের কাছে একটা পাশ বালিশ দিতেই হবে, না হলে কিন্তু ওর ঘুমই হবে না। আর এই দিকের পাশ বালিশটা দিচ্ছি, সে কিছুতেই থাকছে না, উঁচু হয়ে যাচ্ছে। তো ভাবছি যে ওদের পায়ের দিকে একটু দিয়ে দেব, কিন্তু সে কিছুতেই থাকছে না। তো আর মশারিটাও টাঙাতে হবে। এমনি খাটের মধ্যে কিন্তু জায়গা পুরো ভর্তি হয়ে গেছে, খুব বেশি ঘেঁষাঘেঁষি হয়নি, তো তবুও হয়েছে, ঠিকই আছে। আর পুচকু দুটোর বালিশ
ওর বাড়ি থেকে নিয়ে এসেছিলো বলে, না হলে কিন্তু বালিশটা আমার কাছে সত্যি বলতে বেশি ছিল না। আমার নয়ন সোনাকে যখন প্রথম ফার্স্ট আনি তখন ওর একটা বালিশ ছিল, সেটা অবশ্য কোথায় রেখেছি অতটা আমার খেয়াল নেই, তোলা আছে অনেক দিন হয়ে গেছে তো। তো মশারিটা টাঙাতে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে। আর আমাদের এখানে প্রচুর হারে মশা হয়, তো সেই জন্যে মশারি টাঙায়। আবার যখন খুব গরম হয় তখন কিন্তু মশারি টাঙায় না। দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু একটা মশা বসে আছে। তো এবারে মশারিটা টাঙাতে হবে, আর ভাবছি যে ওদের শয়নে দিয়ে আর তারপরে দেখো মশারিটা টাঙাতে গিয়ে কতক্ষণ দেরি হচ্ছিলো, কারণ মানে কি করে সাইডগুলো তো একদম ভর্তি হয়ে গেছে, কি করে কিভাবে লাগাবো বুঝে উঠতে পারছি। এদিকে যে বাতিটা জ্বলছিল বাতিটা কিন্তু শেষ হয়ে গেছে, আর আমি ফোনের আলোতে কাজগুলো করছি। কারেন্টটা যদি না আসে তাহলে বলো কতটা অসুবিধা হয়। তো কারেন্ট নেই বলে এইদিকে ফোনেও মানে ভিডিওটা হচ্ছে, এইদিকে আবার আমি কাজও করছি। তো মশারিটা দু সাইডে একটু ঝুলে গেছে, তো ঠিকঠাক করে দিচ্ছি। তো কারেন্টটা আসলে হয়তো এত সমস্যা হতো না, কারেন্টটা নেই বলে খুব অসুবিধা হচ্ছে। তো মশারিটা কিছুতে যেন আজকে কিছুতে ঠিকঠাক হতে চাইছিল না। অনেকক্ষণ পরে তারপরে চারিদিক ঠিকঠাক করে দিলাম, আর তার কিছুক্ষণ পরে আবার দেখছি যে কারেন্টটা আসলো। তো যে আমার গোপাল সোনাদের সমস্ত কাজকর্মগুলো আমি সেরে টেরে নিলাম, তো তারপরে আমার মানে কি বলবো, তারপরে কারেন্টটা আসলো। তো কেমন বলো রাগটা ধরে। মোটামুটি অনেক রাত হয়ে গেল, তো সব কিছু রেডি করে এবার আমি নিচে যাব, আবার তো আসবো ভোরবেলা। তো যাই হোক, গোপাল সোনাদেরকে বলে গেলাম যে বাবা তোমরা একটু শান্তিভাবে ভালোভাবে একটু ঘুমাও, ওদের গায়ে তো কিছু দিইনি, আর ফ্যানটা করে বন্ধ আছে। ভগবানের যখন ফুল দেওয়া হয় সেই ফুল কিন্তু গন্ধ নিতে নেই নিজেদের, তো ভগবানের সেই চরণের ফুল আমি যখন তুলে দিলাম তো ওই বেলফুলের গন্ধগুলো আমি শুকছিলাম, কত সুন্দর। এটা হলো প্রসাদী ফুল, তো প্রসাদ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এই ফুলের ঘ্রাণটা নিতে হয়, নিলে খুবই ভালো। তো এবার চলো, গোপাল সোনাদের তো সম্পূর্ণ এগুলো কমপ্লিট হয়ে গেল। তো এবারে আবার সকালবেলা আসবো। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।